নমস্কার, আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ জুলাই 2026 মেষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুলাই মাসে আপনাদের স্বাস্থ্য থেকে দাম্পত্য জীবন, ভাগ্য, কর্ম, ব্যবসা, একই সাথে শুভ কালার, শুভ দিন, শুভ রং, কোন কোন দিনগুলো আপনাদের জন্য অশুভ, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুলাই মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন শুক্র গ্রহ, থার্ড হাউসে রবি, আপনাদের ফোর্থ হাউসে একত্রে অবস্থান করছেন বুধ এবং দেবগুরু বৃহস্পতি, পঞ্চম ভাবে মঙ্গল কেতু, আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন রাহু, আর দ্বাদশ ভাবে কর্মফলদাতা শনিদেব। তো চলুন প্রথমে স্বাস্থ্যের জায়গাটা কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক। দেখুন, স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই, স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে, তবে মানসিক দিক থেকে কিন্তু হেডেক, প্রেশার অবশ্যই থাকবে। পরিশ্রম বেশি হয়ে যাওয়ার কারণে শারীরিক দুর্বলতা কম বেশি আপনাদের মধ্যে দেখা যেতে পারে, তো পরিশ্রম ভাবনা চিন্তা করে তবেই করবেন। তবে স্বাস্থ্য মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। পরিবার এবং অর্থের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন সেকেন্ড হাউস আপনাদের ভালো থাকছে, পরিবারের আগের তুলনায় সুখ শান্তির জায়গাটা বেটার হতে দেখা যাবে। পরিবারের মানুষদের সাথে অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটাও ভালো থাকবে। একই সাথে ইনকাম আপনাদের হবে, তবে অকারণ খরচের জায়গাটা যাতে এড়িয়ে চলা যায় সেদিক থেকে কিন্তু সিরিয়াস থাকবেন, কারণ খরচ হয়ে যাওয়ার মতো একটা বিষয় আপনাদের রাশিতে বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। একই সাথে দেখুন আপনাদের থার্ড হাউসও ভালো থাকছে, তো বেকার কোনো ঝামেলা থেকে মুক্তির পথ আপনি দেখতে পারেন। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এদের সাথে আপনাদের অ্যাটাচমেন্টের জায়গাটা আগের থেকে বেটার হওয়ার সম্ভাবনা থাকছে। আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে উদ্যমও থাকবে, তবে মানসিক দিক থেকে হেডেক, প্রেশার কিন্তু কম বেশি অবশ্যই থাকবে। প্রপার্টির কথা যদি বলা হয়, প্রপার্টির জায়গাটাও আপনাদের খুব ভালো থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো নতুন ডিসিশন যদি নেওয়ার থাকে, কোনো এগ্রিমেন্ট, কোনো ডিল যদি আপনি সাইন করতে চান, তার জন্য সম্পূর্ণ জুলাই মাস ভালোই থাকবে। একই সাথে দেখুন এডুকেশনের কথা যদি বলা হয়, আপনাদের ফোর্থ হাউস ভালো থাকছে, আপনাদের ফিফথ হাউসও ভালো থাকছে। পড়াশোনা আপনাদের ভালো চলবে, পড়াশোনা নিয়েও তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না, তবে ফিফথ হাউসে কেতু অবস্থান করছেন। পড়াশোনার প্রতি বিদ্যার্থীদের কখনো কখনো মন একটু ডাইভার্ট হতে পারে, এই দিক থেকে একটু সিরিয়াস থাকবেন, কখনো কখনো একটু অনীহা জন্মাতে পারে। বাদ বাকি পড়াশোনার জায়গাটা ওভারঅল আপনাদের ভালোই থাকবে। রিলেশনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন ফিফথ হাউসে কেতু অবস্থান করছেন, ফিফথ হাউসে মঙ্গল অবস্থান করছেন। রিলেশনে যারা আছেন, রিলেশনের ছোটখাটো বিষয়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে মাথা গরমের একটা বিষয় আপনি লক্ষ্য করতে পারেন। তার মধ্যে যে কোনো বিষয় নিয়ে একটু খিটখিটে স্বভাব, অথবা হঠাৎ রেগে যাওয়া, অ্যাডজাস্টমেন্টের দিক থেকে একটু প্রবলেম, এই সংক্রান্ত বিষয়গুলো আপনি কম বেশি লক্ষ্য করতে পারবেন জুলাই মাসে। তো ছোটখাটো বিষয়গুলোকে অ্যাভয়েড অবশ্যই করুন। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড শুক্র গ্রহ, আর শুক্র গ্রহ আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন। দেখুন দাম্পত্য জীবন তো আপনাদের ভালো থাকবে, দাম্পত্য জীবন নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা যদিও থাকছে না, তবুও দাম্পত্য সংক্রান্ত দিক থেকে ছোটখাটো বিষয়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনার যিনি পার্টনার আছেন তিনি হাসি ঠাট্টার ছলে এমন কিছু কথা বলতে পারেন যেটা কিন্তু আপনাদের মনোকষ্টের কারণ হতে পারে। তো দাম্পত্য জীবনে ছোটখাটো বিষয়গুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন, বাদবাকি দাম্পত্য জীবন ভালো থাকবে। আর বিশেষ করে যাদের জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, তাদের নতুন কোনো সম্বন্ধ আসতে পারে, এমনকি সেই সম্বন্ধ পাকা কথাবার্তা পর্যন্ত এগোতে পারে, সেই সম্ভাবনা কিন্তু থাকবে সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে। তো জুলাই মাসে ওভারঅল দাম্পত্য জীবন আপনাদের মোটের উপরে ভালো থাকবে, খুব ভালো নয় আবার খুব খারাপও নয়। ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড রাশি পরিবর্তন করেছেন, ফোর্থ হাউসে প্রবেশ করেছেন, তো আপনি কিন্তু ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। আর ভাগ্যের সাপোর্ট যেহেতু আপনি পাবেন, যতই সাড়ে সাথে চলুক, আপনার জীবনে গতি কিন্তু অবশ্যই বজায় থাকবে। আপনি যেদিকেই যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকেই আপনি সাপোর্ট অবশ্যই পেয়ে যাবেন। সম্পূর্ণ জুলাই মাসের মধ্যে কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপ অথবা ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান অবশ্যই করতে পারেন। কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান সেটাও করতে পারেন। আপনি বাবার দিক থেকে সাপোর্ট পাবেন। আপনার উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে। লং ট্রাভেল এবং স্পিরিচুয়াল ট্রাভেল করার জন্যও কিন্তু ভালো সময় থাকবে। রাশি অনুযায়ী আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনি অবশ্যই পাবেন।
কর্মজীবনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন দশম ভাব থেকে আমাদের কর্মজীবনকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড শনিদেব। আর শনিদেব কোথায় অবস্থান করছেন? শনিদেব আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। আর মিড জুলাইয়ের পরবর্তী সময় শনিদেব বক্র গতিতেও চলে যাচ্ছেন। কর্মজীবনের দিক থেকে কিন্তু একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, বিশেষ করে আপনার কর্মক্ষেত্রে কারোর সাথে যাতে গন্ডগোল বিবাদে জড়িয়ে না পড়েন সেদিক থেকে অবশ্যই সিরিয়াস থাকতেই হবে। কাজের গতি আপনাদের একটু স্লো থাকবে, পরিশ্রম বেশি হতে পারে, সাকসেস প্রাপ্তির সম্ভাবনা একটু কম থাকবে। তবে এমনটা নয় যে পরিশ্রম করলে সেই পরিশ্রম আপনাদের সম্পূর্ণভাবে জলে চলে যাবে। দেখুন প্রথমত সাড়ে সাথী চলছে, আপনাদের দশম ভাবের লর্ড অর্থাৎ কর্মস্থানের লর্ড দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে অবস্থান করছেন। তার উপরে শনিদেব বক্র গতিতেও চলে যাচ্ছেন। তো আপনার হাতে যে দায়িত্ব আছে সেটাকে পালন করার চেষ্টা করুন, নিজের কাজের উপরে আপনি বিশ্বাস রাখুন, নিজের কাজের প্রতি সিরিয়াস থাকার চেষ্টা করুন। কর্মের জায়গাটা একটু স্লো আপনাদের যদিও থাকবে, তবে পরিশ্রম করলে পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন। চাকরির চেষ্টা যারা করছেন আপনাদের তো একটু এফোর্ট দিতেই হবে, তবে পরিশ্রম করলে সফলতার দিক থেকে কিন্তু কোনো সমস্যার কোনো কারণ থাকবে না। একই সাথে দেখুন চাকরির ক্ষেত্রে বিশেষ করে চাকরির ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো দীর্ঘদিন ধরে আটকে ছিল সেই সমস্ত বিষয়গুলো গতি পাবে, সেই সমস্ত প্রবলেমগুলো সলভ হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকবে জুলাই মাসে। তো ওভারঅল কর্মজীবন আপনাদের একটু সমস্যার মধ্যে যদিও রয়েছে, বর্তমানে কাজের প্রেশার বেশি রয়েছে, কাজ বেশি করতে হচ্ছে, তবুও কর্মজীবন কিন্তু ওভারঅল আপনাদের মোটের উপরে ভালো থাকবে। ব্যবসার কথা যদি বলা হয় ব্যবসার জায়গাটা আপনাদের ভালো থাকবে, ব্যবসায়ী যারা আছেন ব্যবসা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। আর জুলাই মাসে আপনাদের জন্য শুভ বার থাকবে মঙ্গলবার এবং রবিবার। শুভ সংখ্যা থাকবে 1 এবং 9। শুভ রং থাকবে কমলা এবং লাল। একই সাথে কিছু তারিখ আমি বলে দিচ্ছি, এই সমস্ত তারিখগুলোতে যে কোনো কাজ একটু সাবধানে করবেন। প্রথমত 3 তারিখ এবং 4 তারিখ, এর পরবর্তী সময়ে 10 তারিখ এবং 11 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ, আর 26 তারিখ এবং 27 তারিখ। এই দিনগুলোতে যে কোনো দিক থেকে অবশ্যই সিরিয়াস থাকবেন। আর সম্পূর্ণ জুলাই মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত শনির বীজ মন্ত্র জপ করুন, সেটা কি ওম প্রাম প্রিম প্রম সা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে হনুমান চল্লিশা পাঠ করুন। যদি সম্ভব হয় উদীয়মান সূর্যকে জলও অর্পণ করুন। আপনি যে কোনো দিক থেকে যে কোনো বাধা বিপত্তির হাত থেকে অবশ্যই মুক্তির পথ দেখবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।